السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইয়াসিনের শব্দ বাক্য বিশ্লেষণ করে করে পড়ছি। আজকে আমরা আয়াত নাম্বার 23 থেকে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. এখানে 23 নম্বর আয়াতটা হচ্ছে আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রহমান إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون أأتخذ আমি কি গ্রহণ করব, আমি কি গ্রহণ করতে পারি বা গ্রহণ করব মিন দুনিহি তিনি ব্যতীত আলিহাতান অন্যান্য এই ভ্রান্ত ইলাহগুলোকে, তাদেরকে কি আমি মাবুদ হিসেবে গ্রহণ করতে পারি? ইন ইউরিদিনির রহমানু বিদুররিন, যদি রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নি আমার সাথে কোনরূপ ক্ষতির ইচ্ছা করেন, এই ইউরিদিনি যদি তিনি ইচ্ছা করেন, নি আমার সাথে, আর রহমান বিদুররিন কোন ক্ষতির, লা তুগনি আন্নি শাফাআতুহুম তাহলে শাইআন কারোর কোন শাফাআত লা তুগনি কাজে আসবে না, উপকার দিবে না, কারোর কোনো শাফাআত কোনো উপকার দিবে না, কাজে আসবে না। ওয়ালা ইউনকিযুন এবং তারা আমাকে রক্ষা করতে পারবে না। ওয়ালা ইউনকিযুন এবং তারা রক্ষা করতে পারবে না বা উদ্ধার করতে পারবে না। তো এই হচ্ছে আয়াতের অনুবাদ। এখানে ভেঙে ভেঙে বললে এখানে আসলে দুইটা বাক্য আছে। لا تفيدني شفاعتهم شيئا إن أرادني الله بسوء ولا يخنسونني ولا يخلصونني منه إن نزل بي। এই পুরো আয়াতের মধ্যে আসলে দুইটা বাক্য আছে। প্রথম বাক্যটা হলো এই যে আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, এই পর্যন্ত হচ্ছে প্রথম বাক্যটা। এরপরে ইন থেকে শুরু করে এটা হলো দ্বিতীয় বাক্য। প্রথম বাক্য হলো আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, এটা হলো প্রথম বাক্য। ইন থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় বাক্য। তাহলে প্রথম বাক্যটা হলো আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমি কি তাকে বাদ দিয়ে অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতি রেখে অন্যান্য ভ্রান্ত ইলাহদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করব? এখানে ভেঙে ভেঙে শব্দগুলো পড়তে হবে।
আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান। এখানে শব্দ কয়টা আছে শুধু খেয়াল করেন, কয়টা শব্দ আছে আয়াতের মধ্যে? এই যে প্রথমেই আছে আত্তাখিযু, ছয়টা 5টা মনে হয় না? না, না, দুনিহি না, 6টা। এই যে আত্তাখিযু দুইটা, মিন 3, দুনি 4, এই যে দামির আছে 5, আলিহাতান 6, 6। তাহলে এখানে মোট 6টা শব্দ আছে। তো প্রথমেই আছে আত্তাখিযু। আত্তাখিযুর মধ্যে শুরুতে যে আছে, এই আটাকে আমরা বলবো হামজাতুল ইস্তিফহাম, প্রশ্ন করার জন্য আসে, তাই না? প্রশ্নবোধক হামজা। এই হামজাটা বাক্যের মধ্যে কোনো স্থান নেয় না, অর্থাৎ এর কারণে তারকিবের মধ্যে কোনো পরিবর্তন হয় না। তো এই হামজাতুল ইস্তিফহাম লা মাহাল্লা লাহা মিনাল ই'রাব। এরপরে আছে ভার্বটা হলো আত্তাখিযু, গুরুত্বপূর্ণ একটা ভার্ব, অর্থ হলো আমি গ্রহণ করব। ইত্তাখাযা সে গ্রহণ করেছিল, ইয়াত্তাখিযু সে গ্রহণ করবে বা করে, তাত্তাখিযু তুমি গ্রহণ করবে বা করো। আর যদি বলি আত্তাখিযু আমি গ্রহণ করব বা করি, তাহলে বলেন তো এটা কি মাদির ক্রিয়া নাকি মুদারে? আত্তাখিযু মাদি নাকি মুদারে? মুদারি। মাদি কেন? মুদারে। মাদি ইয়াত্তাখিযু এটা থেকে হলো মুদারের তাত্তাখিযু। ক্রিয়া, তাই না? মুদারের ক্রিয়া। আমি করব। হ্যাঁ, আমি গ্রহণ করব, তাহলে এটা মুদারে। এখন তাহলে এখানে ফাইল লাগবে, ফাইলটা কি হবে? আমি আনা। আনা। ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন আনা। তাহলে এখানে ফেল ফাইল পেয়ে গেলাম, ফেল ফাইল পেয়ে গেছি। এখন এই শব্দটা একটু আমরা ব্যাখ্যা করে পড়বো। এই শব্দটার রুট লেটার কি? এই যে আত্তাখিযু, এই শব্দটার রুট কি আসলে? আখাযা। হামজা খা দা, আলিফ কাজা হামজা খা দাল। আকাজা ওই যে আমরা ফর্ম 1 এ পড়েছি আখাযা ইয়াখুযু, নাসারায়ান শুরু থেকে, তাই না? আখাযা ইয়াখুযু আখযুন, অর্থ কি? গ্রহণ করা। এটা ফর্ম 1 এ হয়। তো এটা আত্তাখিযু এখন এখানে কয় নাম্বার ফর্মে আছে? 8 আট নাম্বার 8 নাম্বার। মাশাআল্লাহ। তাহলে এটাকে যদি আমরা 8 নাম্বার ফর্মে নিয়ে যাই, তাহলে অরিজিনালি আসলে শব্দটা হওয়ার কথা ছিল ইত্তাখাযা, আকাজা আর মুদারিটা হওয়ার কথা ইয়াত্তাখিযু, ইয়াত্তাখিযু, আর মাজদার হওয়ার কথা ইত্তিখাযুন। বাকি শব্দটার মধ্যে যেহেতু পাশাপাশি দুই হামজা আসছে, হামজা সুকুন, এই জন্য এখানে পরিবর্তন হবে, তাই না? তালিল তালিল করতে হবে। তাহলে তালিলের পরে শব্দটা কি থাকবে? একটু তালিলটা আমরা করি। প্রথম ধরেন মাদিটা ধরলাম, কথার কথা ইত্তাখাযা, বলেন মাদিটা পরিবর্তন হবে। এই যে হামজা সুকুন, তার পূর্বে কাসরা, এই জন্য হামজাটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে শব্দটা হয়ে গেল ইতাখাযা। এরকম আমরা আরেকটা নিয়ম পড়েছি যে 8 নাম্বার ফর্ম তার ফা কালিমায় যদি ওয়াও অথবা ইয়া আসে, 8 নাম্বার ফর্মের ফার্স্ট রেডিক্যাল যদি তার ওয়াও অথবা ইয়া হয়, তাহলে সেটা তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে দেখেন ইয়া ই, এটা কি ফা কালিমার স্থানে আছে না? তো এটাকে আমরা তা দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে এখন শব্দটা হয়ে যাবে ইত্তাখাযা। দুইটা তা হয়ে গেল। একটা তা হলো ওই যে ইয়া থেকে পরিবর্তন হয়েছে, আরেকটা তা হলো রুট লেটার, তাই না? এখন দুইটা তা যেহেতু পাশাপাশি, মুদাআফ শব্দ বা ইদগামের নিয়ম হিসেবে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে দিব, ফলে ফাইনালি শব্দটা বের হবে মাদিতে ইত্তাখাযা, ইত্তাখাযা।
তো এখন এটাকেই ফলো করবে মুদারে। তাহলে ইত্তাখাযা মাদি, তাহলে মুদারেটা হয়ে যাবে ইয়াত্তাখিযু, এবং এটাই ফলো করবে হলো মাসদারটা ইত্তাখাযা ইয়াত্তাখিযু, আর মাসদারটা হয়ে যাবে ইত্তিখাযুন। এটার অর্থ হলো গ্রহণ করা বা অবলম্বন করা, কোন জিনিস গ্রহণ করা বা অবলম্বন করা। তো এখান থেকেই দেখেন আমাদের এখানে শব্দ আসছে আত্তাখিযু। আত্তাখিযু, আমি কি গ্রহণ করব? তাহলে এখানে আত্তাখিযু এই শব্দটা আমরা পেয়ে গেলাম ফেল ফাইল। এরপরে দেখেন মিন দুনিহি, এই যে মিন দুনিহি, এখানে তিনটা শব্দ আছে। প্রথমে আছে মিন, মিনটা হলো হারফুল জার। চার। এটাকে আমরা দুইভাবেই বলতে পারি, জারুন অথবা হারফুল জার, একই বিষয়। তাহলে তারপরে আসবে মিন দুনিহি, এই যে দুনি, এই শব্দটা হলো মুদাফুন, এটা একটা জরফের মতো ব্যবহার হয়। আর এরপরেই আছে হি, এই যে হি, এটা হলো দামির মুত্তাসিল মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা মিন হারফুল জারের মাজরুর, তাই না? মাজরুর। জার মাজরুর মিলে এখন মুতাল্লিক হয়ে যাবে ওই আত্তাখিযু ক্রিয়ার সাথে। তাহলে এখানে এই বাক্যটার ফাইনাল রূপ কি পেলাম? আচ্ছা, আরেকটু বাকি আছে, এখন শব্দ বাকি আছে আলিহাতান। আমি কি গ্রহণ করব? কি গ্রহণ করব? ইলাহ, ইলাহদেরকে, মাবুদদেরকে, উপাস্যদেরকে গ্রহণ করব। তাহলে এটা ইলাহুন, এর বহুবচন হলো আলিহাতান, আলিহাতুন। তো এটা এখানে মানসুব অবস্থায় আছে যেহেতু এটা মাফউলুন বিহি হয়েছে। তো এখন বাক্যটা কমপ্লিট হয়ে গেল। ফি'লুন, আত্তাখিযু ফি'ল, তার মধ্যে আনা মুস্তাতির ফাইল, এরপরে আছে খবর। ফাইল, এরপরে আছে হলো একটা মুতাআল্লিক মিন দুনিহি, এটা হলো মুতাআল্লিক, এরপরে শেষে আছে একটা মাফউলুন বিহি। তাহলে ফেল, ফাইল, মুতাআল্লিক এবং মাফউলুন বিহি সব মিলে জুমলাতুন ফি'লিয়া, জুমলা ফেলিয়া। এটা একটা জুমলা ফেলিয়া। প্রথম বাক্যটা হয়ে গেল, প্রথম বাক্যটা শেষ। এর মধ্যে আমরা আত্তাখিযু এই শব্দটা বিশ্লেষণ করলাম। এবার আসেন দ্বিতীয় বাক্যটা। দ্বিতীয় বাক্যটা একটু বড় এবং তুলনামূলক একটু ব্যাখ্যা সাপেক্ষ। দ্বিতীয় বাক্যটা হবে ওই যে আমরা জুমলা ফি'লিয়া এবং জুমলা ইসমিয়ার মধ্যে আরেক ধরনের বাক্য পড়েছিলাম যেটাকে বলে জুমলা শারতিয়া। জুমলাতুন শারতিয়াতুন, মনে আছে? জুমলাতুন শারতিয়াতুন, জুমলাতুন শারতিয়াতুন। তো এই বাক্যটা হবে জুমলা শারতিয়া। জুমলা শর্তিয়া, তাহলে জুমলা শর্তিয়ার কয়টা পার্ট? এক নাম্বার হলো আদাতুস শর্ত, দুই নাম্বার ফেলুস শর্ত, তিন নাম্বার হচ্ছে জবাবুস শর্ত। মনে আছে না? জুমলা শর্তিয়ার কয়টা পার্ট? তিনটা পার্ট। এক নাম্বার হচ্ছে ফেলুস শর্ত, দুই নাম্বার আদাতুস শর্ত, দুই নাম্বার ফেলুস শর্ত, তিন নাম্বার হচ্ছে জবাবুস শর্ত। তো এখানে প্রথমেই আছে ইন, ইনটা হলো আদাতুস শর্ত, আদাতুস শর্ত জাজিমা, অর্থাৎ এটা তারপরের মুদারের ক্রিয়াকে নির্দিষ্ট নিয়মে মাধ্যম করে দেয়। আদাতুস শর্তি জাজিমাতুন, এটা পরের মুদারের ক্রিয়াকে মাধ্যম বানিয়ে দিবে। ইন, যদি। এরপরে আছে ইউরিদনির রহমানু, এখানে তিনটাকে একসাথে নিই তাহলে শব্দগুলো বুঝতে সহজ হবে। ইউরিদনি আর রহমানু, বলেন এখানে কয়টা শব্দ আছে? দুইটা। দুইটা। খেয়াল করে বলেন। তিনটা, তিনটা,
তিনটা তিনটা শব্দ আছে, মাশাআল্লাহ। ইতনি মাহরাম তিনটা শব্দ আছে, কারেক্ট। তো এখানে তিনটা শব্দের মধ্যে ভেঙে ভেঙে বললে ইউরিদ আমরা একটা একটাই করি। শুধু ইউরিদে, ইউরিদ এটা একটা কি? একটা তো ফেল, এটা মাদি নাকি মুদারে? এটা মুদারি মুদারি। কিন্তু মাজজুম ফেলুন মুদারিউন মাজজুমুন, এটা মাজজুম অবস্থায় আছে, মুদারে মাজজুম। এরপরে এখানে আছে নি, এই যে নি, এই নি এটা মূলত ছিল আসলে নি একটা ইয়া সহ, তাই না? মাফুল বিহি এরকম ছিল, ইয়াটাকে এখানে তাখফিফের জন্য ড্রপ করে দিয়েছে। এই নি এটা হলো দামির মুত্তাসিল, মূলত আসলে এটা হলো ওই যে নুনুল বিকায়া, ইয়া মূল দামিরটা তো এখানে ড্রপ করে দিয়েছে, এটা দামির মুত্তাসিল, তাহলে এটা কি হবে? মাফউলুন বিহি। বিহি তাহলে এখানে ফেল পেয়ে গেলাম, মাফউলুন বিহি পেয়ে গেলাম। তার ফাইলটা দেখতে হবে, এই যে পরের শব্দ যে আছে আর রহমানু, এই যে আর রহমানু, এটাই হচ্ছে ফাইল। এই ইউরিদুর রহমানু, যদি রহমান আমার ব্যাপারে ইচ্ছা করেন, আরাদা ইউরিদু, তো মূল শব্দটা ছিল ইউরিদু, ইউরিদু থেকে মাজজুমটা কিভাবে হলো? ওয়াও দেখেন মূল শব্দটা কি ছিল? আরাদা ইউরিদু, তাই না? এটা ছিল মারফু রূপ ইউরিদু, এখান থেকে মাজজুম করে দিলে শেষে সুকুন হয়ে যাবে। তো যদি সুকুন করি তাহলে শব্দটা হলো ইউরিদ। তাহলে এখন দেখেন দুই সাকিন একসাথে হয়ে গেছে না? একটা হলো ইয়া সাকিন আর একটা হলো দাল সাকিন, এই জন্য দুর্বল যেহেতু ইয়াটাকে ড্রপ করে দিতে হবে। ইয়া ড্রপ করে দিলে এখন শব্দটা কি থাকে? ইউরিদে। এই জন্য মাধ্যম রূপটা এরকম হয়েছে, বুঝতে পারছেন? ইউরিদির রহমানু, এই যে রহমানু, যদি রহমান ইচ্ছা করেন, কিসের ইচ্ছা করেন? বিদুররিন, কোন অকল্যাণের ইচ্ছা করেন, তাহলে বিদুররিন বিটা হলো জারুন আর দুররুন হলো মাজরুর, তাহলে জার মাজরুর মিলে এটা ইউরিদিনী এর সাথে মুতাল্লিক হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ফেল ফাইল মুতাল্লিক, ফেল ফাইল মাফউলুন বিহি মুতাল্লিক মিলে একটা বাক্য হয়ে গেছে, তাই না? তাহলে এই অংশটা হলো ফেলুস শর্ত, ফেল ফাইল মাফউলুন বিহি মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, এই অংশটা হলো ফেলুস শর্ত। তো এখন লাগবে জওয়াবুস শর্ত, এই যে বাকি অংশটা হচ্ছে জওয়াবুস শর্ত। তাহলে ফেলুস শর্ত পেয়ে গেলাম, এবার আমরা জওয়াবুস শর্তে যাই। জওয়াবুস শর্ত হলো লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন, এই যে লা তুগনি, বলেন এটা মাদি নাকি মুদারে? মুদারি এটাও মুদারে এবং এটাও মাজজুম অবস্থায় আছে, রাইট? এটাও মাজজুম রূপে আছে, ফেলুন মুদারিউন মাজজুমুন। এই ভার্বটা একটু ভেঙে বলি, এটা কয় নাম্বার ফর্মে আছে বলেন তো? 4 নাম্বার। মাশাআল্লাহ, 4 নাম্বার। এটার রুট লেটার হলো গাইন নুন ইয়া, ওই যে গানিয়ুন আমরা পড়ছি না, এটা হলো রুট লেটার। এখান থেকে 4 নাম্বার ফর্মে মাদিটা হবে আগনা, মুদারে হলো ইউগনি, মাজদার হলো ইগনাউন, বাবুল ইফআল 4 নাম্বার ফর্মে। এখানে আমরা এই যে ইউগনি শব্দটা ছিল, এখান থেকেই ওই যে হিয়া ওয়াহিদ মুয়ান্নাস যেটা, সেটা হবে তুগনি, এই তুগনি থেকেই মাজজুম করে শেষের হরফুল ইল্লাতটা ড্রপ হয়ে যাবে। আমরা জানি শেষে হরফুল ইল্লাত যুক্ত শব্দ মাজজুম অবস্থায় কি হয়? হরফুল ইল্লাতটা বিলুপ্ত হয়ে যায়।
তো এই যে হরফুল ইল্লাত বিলুপ্ত হয়ে হয়েছে লা তুগনি। লা তুগনি অর্থ হলো কাজে আসা, উপকারে আসা। ওই যে আমরা সূরা মাসাদে বলি না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কাজে আসে নাই। ওয়া মা কাসাবা, এবং যা সে অর্জন করেছে সেটাও কাজে আসে নাই। সিমিলার এখানে লা তুগনি আন্নি শাফাআতুহুম, তাদের শাফাত আমার কাজে আসবে না। এই যে লা তুগনি মুদারিউন মাজজুমুন, এটা মাজজুম কেন? যেহেতু এটা জবাবুশ শর্ত হয়েছে, তাই না? তাহলে লা তুগনি আন্নি, এই যে আন্নিটা তো আমরা বুঝে গেছি জার মাজরুর মুতাআল্লিক, তার সাথে মুতাআল্লিক, ওই যে পূর্বে যে লা তুগনি আছে তার সাথে মুতাআল্লিক হয়ে গেল। এরপরে আছে শাফাআতুহুম। শাফাআতুহুমটা হলো মুদাফুন মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে কি হলো? আবারও কি কাজে মুতাআল্লিক আসবে হবে। না? কাজে আসবে না কি? ওই যে তাদের সুপারিশ তাদের করাটা, তারা যে এটা তো সুপারিশ ওর করছে। ফাইল তাহলে লা তুগনি ও এই কি অংশে ফাইল। হয়েছে? তার মানে ফাইলটা ভার্বের পরেও আসতে পারে, তাই না? ভার্বের সাথে ইমিডিয়েট পরেই আসবে না। দেখেন লা তুগনি আন্নি শাফাআতুহুম, তাহলে এই ফাইলটা ইসমুন যাহির নাকি দামির? এটা কি আলাদা একটা ইসিম ফাইল হলো নাকি ভার্বের মধ্যেই থাকা দামিরটা ফাইল হলো? বাইরে 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 তো বাইরে, তাহলে আউটসাইড ডুয়ার এটা, তাই না? আউটসাইড। হ্যাঁ, আউটসাইড ডুয়ার, যেটাকে আমরা পড়েছি ইসমুন যাহির বলে। আরবিতে কি বলে? ইসমুন যাহির। প্রকাশ্য। লা তুগনি আন্নি শাফাআতুহুম, তাদের সুপারিশ কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই যে পরে আছে শাইআন। তো শাইআন, স্যার এই সাফাতের জন্যই তুগনি হইলো না, মানে ওই সাফাতের হ্যাঁ ওটা মুয়ান্নাস হয়েছে, রাইট, মুয়ান্নাস মুয়ান্নাস হচ্ছে। হয়েছে। এই শাইআন শাব্দিকভাবে অর্থ দিচ্ছে হলো আহ, লা তুগনি আন্নি শাফাআতুহুম, সুপারিশ কাজে আসবে না। শাইআন মানে কোনো কাজে আসবে না। এই শাইআনটা এসে একদম সামান্যও কাজে আসবে না, এই অর্থ দিচ্ছে। তাহলে দেখেন এটাকে তারকিবে দুই রকম বলা যেতে পারে। এক নাম্বার তো হলো শাইআন মানসুব আছে, এই যে কাজে আসবে না, কি কাজে আসবে না? কোনো জিনিসের কাজে আসবে না, এই অর্থে ধরে এটাকে মাফউলুন বিহি বলতে পারি। বাকি এটার উত্তম তারকিব হলো এটাকে মাফউলুন মুতলাক বলা। কালোটা দাও, কালোটা দিয়ে দাও। মাফউলুন মুতলাক বলা অর্থাৎ এখানে অর্থটা হবে লা তুগনি আন্নি শাফাআতুহুম তাই কেন? ইগনাআন শাইআন। এই যে একটা মাসদারকে উজ্জ ধরে সেই মাসদারের সিফাত হিসাবে ঠিক আছে, তার বেশি হয়নি তো না? হ্যাঁ, 10 দিন তো যাবে। শাক আনি নাই কিন্তু। এই যে ইগনাআন শাইআন এরকম ধরা, অর্থাৎ এই শাইআনকে মাফউলুন মুতলাকের সিফাত ধরা। ওরা যাওয়ার পরে যায়। এই যে এখানে এটাকে বলতে হবে সিফাতুন লি মাফউলিন মুতলাকিন মাহদুফিন, উজ্জ একটা মাফউলুন মুতলাকের সিফাত। মাফউলিন মুতলাকিন, তাহলে উজ্জ মাফউলুন মুতলাকের সিফাত হলে তার ইস্টিমেটেড রূপটা কি হবে? এই যে ইগনাআন শাইআন, ইগনাআন শাইআন। ইগনাআন মাজদার, এই মাজদারের সিফাত হিসেবে আমরা শাইআনকে আনতেছি, তখন এটা মাফউলুন মুতলাকের সিফাত। তাহলে এখন দেখেন বাক্যটা পূর্ণ হয়ে গেল। লা তুগনি ফেল, আন্নি জার মাজরুর মুতাল্লিক, তারপরে শাফাআতুহুম ফাইল, আর শাইআনটা হলো মাফউলুন মুতলাক। তাহলে ফেল ফাইল, তারপরে হলো মাফউলুন মুতলাক মিলে মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, এইটা হচ্ছে জওয়াবুশ শর্ত। তাহলে আমরা পেয়ে গেলাম আদাতুশ শর্ত, ফেলুশ শর্ত, জওয়াবুশ শর্ত মিলে জুমলাতুন শারতিয়াতুন। এই যে এই বাক্যটা হলো জুমলাতুন শারতিয়া। তো এখন বাকি থাকলো ওয়ালা শার্টিয়া মানে কি ইউনফিযুন। জানো ওস্তাদ জি?
শর্ত আমরা বাংলাতে বলি না, আমার একটা শর্ত আছে। এই যে শর্ত, শর্ত মানে কি? কন্ডিশন। তো যে বাক্যের মধ্যে কন্ডিশন থাকে সেটাকেই বলে জুমলাতুন শর্তিয়া। তো এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, এই যে বলতেছে ইউরিদির রহমান বিদুররিন, যদি রহমান আমার ব্যাপারে অকল্যাণের ইচ্ছা করেন, তাহলে এটা কন্ডিশন। যদি ইচ্ছা করেন তাহলে আমার কোনো কল্যাণ নেই, অর্থাৎ কেউ সুপারিশ করেও আমাকে বাঁচাতে পারবে না। তাহলে এটা কন্ডিশন হলো না, যে আমার রক্ষা নাই কখন, বা আমার কোনো তার সুপারিশ কাজে আসবে না কখন? যদি রহমান আমার ব্যাপারে ক্ষতির ইচ্ছা করেন, তাহলে এটা কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে ওয়ালা ইউনকিদুন, এই অংশটা বাকি থাকলো এখন। ওয়ালা ইউনকিদুনি, এইটার তারকিবটা হলো, এইটা আমরা পড়েছিলাম ওয়াও হারফুল আতফ। ওয়াও এর আগের অংশকে বলে মাতুফুন আলাই, আর ওয়াও এর পরের অংশকে বলে মাতুফ। তো এই যে ওয়ালা ইউনকিদুনি, ওয়ালা ইউনকিদুন, এইটা মূলত মাতুফ হয়েছে, মাতুফ। জবাবুশ শর্ত, এই যে লা তুগনি আন্নি শাফাআতুহুম, এটা হলো মাতুফ আলাই, আর এটা হলো মাতুফ। তো এই মাতুফের মধ্যে দেখেন লা ইউনকিদুন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। তো সেই হিসেবে লা ইউনকিদু এই পর্যন্ত হলো মূল ভার্ব। এই যে লা ইউনকিদু, তাহলে এই ভার্বটা কি? ফাইলুন মুদারিউন মাজজুমুন, এটা একটা মুদারের ক্রিয়া এবং এখানে মাজজুম রূপে আছে। এটা মাজজুম হলো কেন? মাতুফ হয়ে আসছে কারণ সেটা। এটা জবাবুশ শর্তের উপরে মাতুফ হয়েছে। কারণ মাতুফটা তার পূর্বের মাতুফ আলাইকে ফলো করে। যেহেতু মাতুফ আলাইটা জবাবুশ শর্ত মাজজুম আছে, এই জন্য মাতুফটাও কি হবে? মাজজুম হবে। বুঝে গেল? তাহলে এটা ফাইলুন মুদারিউন মাজজুমুন। তাহলে এর মধ্যে ফাইল লাগবে, এর ফাইলটা কি পরে থাকতে পারে? এইটার ফাইলটা পরে থাকতে পারে না, যেহেতু মুদারের মধ্যে পাঁচটাতে মুস্তাতির থাকে, এই পাঁচটার অন্তর্ভুক্ত না শব্দটা, তার মানে এর মধ্যেই ফাইল আছে। তার ফাইলটা হলো ফাইলুহু দামিরুন বারিজুন, এর মধ্যে দামির বারিজ হচ্ছে ফাইল, সেটা কি? এই যে ওয়াও। ইউনকিদু, ওয়াওটা আছে না, এই ওয়াওটা হলো ফাইল। তাহলে এই শব্দটা মাজজুম হয়েছে, মাজজুমের আলামত কি? এটা ওই যে মাজজুম নুন আমরা পড়ে বুঝতে গেছে না, পারছি কিভাবে? নুন পড়ে গেছে যে। মাশাআল্লাহ, নুনটা ড্রপ হয়ে গেছে এখান থেকে, যে নুনটা হযফ হয়েছে, এই নুনটাই হচ্ছে মাজজুমের আলামত। তাহলে ফেল ফাইল, এরপরে যে নি আছে, এই নি এটা মূলত ছিল নি দামির মুত্তাসিল মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়া হয়ে এটা মাতুফ আলা ওই যে পূর্বের লা তুগনি আন্নি শাফাআতুহুম, ওই বাক্যের উপরে আত্ম হয়েছে। তার মানে সুতরাং এটাও জবাবুশ শর্ত হয়েছে। তো এখন এই বাক্যটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। ইন, এটা হলো আদাতুশ শর্ত। ইউরিদিনির রহমানু বিদুররিন, এটা হলো ফাইলুশ শর্ত। লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন, এটা হলো জবাবুশ শর্ত। আর ওয়ালা ইউনকিদুন, এইটা হলো জবাবুশ শর্তের উপরে আতফ, এটা জবাবুশ শর্তের উপরে মাতুফ। এই যে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না, রক্ষাও করতে পারবে না, বাঁচাতেও পারবে না। বাক্যটা ক্লিয়ার? সবাই বুঝে গেল পুরো বাক্যটা? এবার আরেকটা শব্দ একটু আমরা ব্যাখ্যা করি। এখানে আছে লা ইউনকিদুন, কয় নাম্বার ফর্মের শব্দ এটা? বলেন, লা ইউনকিদুন কয় নাম্বার ফর্মে? 4 নাম্বার। 4 নাম্বার ফর্মে। মাশাআল্লাহ। বলেন তো 4 নাম্বার ফর্মে হলে তার মাদিটা হলো আনকাযা, মুদারিটা হবে ইউনকিযু,
মাজদারটা হবে ইনকাদুন। মাশাআল্লাহ। আসলামা ইউসলিমু ইসলাম, আকরামা ইউকরিমু ইকরামুন, আনকাযা ইউনকিযু ইনকাদুন। অর্থ কি? রক্ষা করা, রক্ষা করা। এটা আমাদের 4 নাম্বার ফর্মের শব্দ। তাহলে প্রথম আয়াতটা আমাদের ক্লিয়ার। সবাই বুঝে গেছে আয়াতটা? জি উস্তাদ। জি জি এরপরে আমরা পরবর্তী আয়াতটা যাব। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। ওস্তাদ, জাস্ট ইউনকিযুন, এটা একটু ক্লারিফিকেশন। মানে আমি প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো ওই যে আম, ওই হুমের মুদরে, কিন্তু তখন আবার ভাবলাম যে আম, এটা তো আবার নুন কাসরা আছে। সাধারণত মুদরে বা ফেইলে তো শেষে কাসরা হয় না। তো এই জন্য আম, আসলে এইটা আপনি না বললে এটা বুঝতামই না যে এই যে নিটা কিভাবে হলো। বুঝতে পারছি। মানে এই শব্দটা আপনি ঠিকই বলছেন, এটা হুমের মুদারি, কিন্তু ওই যে থার্ড পারসন প্লুরাল জি গায়েব। জি, হুমের হ্যাঁ, মুদারে। কিন্তু মাজ্জুম হয়েছিল শেষে নুনটা ড্রপ হয়ে। আসলে শব্দটা যদি একদম মূল রূপটা লিখি তাহলে ছিল এরকম, লা ইউনকিযুনা, জি এরপরে আরেকটা নি, তাই না? তো লা ইউনকিযুনানি এরকম ছিল, তাই না? জি 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 লা ইউনকিযুনা নি, এই যে নিটা হলো দামির, আর এই যে যে আগে যে নাটা আছে, এই নাটা হলো ওই যে নুনুল ইরাব, মারফুর জি সাইন। তো এখন যখন আমরা শব্দটা এখানে পাচ্ছি, শব্দটার মধ্যে দুইটা পরিবর্তন হয়েছে। এক নাম্বার, মাজজুম হয়ে যাওয়ার কারণে শেষের এই যে মারফুর যে নুন ছিল, নুনটা ড্রপ হয়ে গেছে। আরেকটা হলো উচ্চারণের সহজের জন্য এই ইয়া মুতাকাল্লিম যেটা নি ছিল না, ইয়াটাকে ফেলে দেওয়া হয়েছে। ইয়াটাকে ওস্তাদ, ফেলে দেওয়ার পরে শব্দটা আসছে লা ইউনকিদুন। জি, ওস্তাদ এই ক্লাসের মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারতেছি। রেকর্ডটা যদি একটু কাইন্ডলি দিতেন তাহলে আবার শুনে এগুলি একটু রিভাইজ করা যেত। গত ক্লাসের রেকর্ডটা মনে হয় আমরা মিস করেছি, তাই না? এই জি শুক্রবারে জি। ক্লাস হয় তো, শুক্রবারে ওই যে আমাদের ইয়া থাকে না, পরে আর এটার মনে থাকে না, পরে যে দিব রেকর্ডটা দিতেই চাই আমি আসলে। রেকর্ড আছে অবশ্য গত গত ক্লাসেরটাকে, গত আগের দুই record- ক্লাসে গত দুই ক্লাসেরটা পাইনি ওস্তাদ। আচ্ছা, সূরা এর ইয়াসিন না আগের যেটা, উস্তাদ? ওটা আমি খুঁজলাম, ওটা অবশ্য এখনো আমি নিশ্চিত না ওটা পাবো কিনা, কিন্তু গতটা আছে। হ্যাঁ, সূরা ইয়াসিন তো, তাই না? সূরা ইয়াসিন। জি, হ্যাঁ, 21 নাম্বার আয়াতটা আর 22 নাম্বার আয়াতটা এখনো পাইনি। ওকে, দেখছি আমি। আচ্ছা, জাযাকাল্লাহ। 22টা তো গত ক্লাসটাই, গত ক্লাস না? গত ক্লাসটা 22 ছিল। এটা কত হ্যাঁ, নম্বর আয়াত ওস্তাদ জি? 23, এই 23। শেষ হলো, এখন 24 পড়বো। 24। সূরা ইয়াসিনের না? হ্যাঁ, সূরা ইয়াসিনের। 23 23। ওকে, তাহলে সামনে একটা পরে আমি রেকর্ডিংটা ইনশাআল্লাহ আজকে ক্লাসের পরেই এখন কিছুক্ষণ বসে দিয়ে দিব। দেরিতে শুরু করাতে আমি এই একটু দেরিতে শুরু করছেন মনে হয়। হ্যাঁ, 9:30টায় শুরু করছে। হ্যাঁ, এই জন্য আমি চলে গেছিলাম। ওকে, পরে একটা দেখি। ইন্নি ইযাল লাফি দালালিম মুবিন, ইন্নি নিশ্চয় আমি, লাফি দালালিম মুবিন সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছি। ইন্নি ইযাল লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি তাহলে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাব। এই বাক্যটার বাহ্যিক এরাবটা সহজ, মাঝখানে একটা শব্দ আসছে ইদান, ইদানের কারণে একটু এটা ব্যাখ্যা সাপেক্ষ। প্রথমে আমরা বলতেছি ইন্নি, ইন্নি, এটা বুঝতে পারছি আমরা সবাই। এখানে হলো ইন্না ওয়া আখাওয়াতুহা, মানে হলো হারফুন মুশাব্বাহুন বিল ফাইল। এই যে ইন্নি, তার মধ্যে ইন্না, ইন্না আছে এবং ইয়াটা হলো ইসমু ইন্না। ইয়া
ইয়া যে দামিরটা আছে এটা কি ইসমু ইন্না। হুম। এখন এখানে যে শব্দ আসছে ইযান, এই ইযানটাকে আমরা শুধু এখানে মনে রাখি, এটাকে আমরা শুধু হারফুল জবাব বলবো। হারফুল জবাব। ইযান এটাকে হারফুল জবাব। মূলত ওই যে আমরা পড়েছি ইদা, যখন, এখানে আসলে এইটা হলো হারফুল জবাব। ওই যে দেখেন অর্থ হচ্ছে কি, যদি রহমান আমার ব্যাপারে ইচ্ছা করেন অকল্যাণের, তাহলে কেউ আমার সুপারিশ কাজে আসবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর যদি আমি এই যে তোমাদের মতো তোমাদের কথা এই ভ্রান্ত ইলাহকে মানতে শুরু করি ইদান, তাহলে আমি লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে যাব। তাহলে এই যে তাহলে আমি পতিত হয়ে যাব, ওটা তাদের কথার রিপ্লাই হলো না। তো এই জন্য এই ইদানটা এসে এই জবাবের কাজ করতেছে, এই জন্য এটার নাম হলো হারফুল জবাব। শুধু এইটুকুই, হারফুল জবাব। এখানে আর কিছু বলতে হবে না, যেহেতু এখানে এটা তারকিবে আর কোনো স্থান নিচ্ছে না। এই ইদানটা কি তারকিবে অন্য কোনো স্থান নিচ্ছে না, সুতরাং এটার ব্যাপারে আর কিছু বলতে হবে না। ইন্না এবং ইসমু ইন্না পেলাম। এরপরে আছে লাফি দালালিম মুবিন। এই যে লাফি দালালিম মুবিন, এখানে একটা লা আছে। এই লাটার নাম কি? এই লাটার নাম হলো আল্লামুল মুজাহলাকাত। এই এটা তো লামটার মনে নাম কি? থাকবে না। আল্লামুল মুজাহলাকাত, এক্সটেন্ডেড লাম। যেই লামকে তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলে আল্লামুল মুজাহলাকাত। আমরা আগে পড়েছিলাম কিন্তু আপনারা ভুলে গেছেন হয়তো। বলেন আল্লামুল মুজাহলাকা কাকে বলে? কোন লামকে বলে? এটা স্থান মানে থেকে সরাই সরাই দেয়, আজকে সরাই দেয় মানে অন্য এক কঠিন জায়গায়। অনেক। স্থান থেকে সরায় দেয় মানে কি? মনে হইতেছে নতুন শুনছেন আপনারা, আগে কিছু আলোচনা করছি কিন্তু ভুলে গেছেন। কারোর মনে আছে কি লামুল মুজাহলাকা? না, এমনি তো কঠিন ওস্তাদ, যে এটা অনেক কঠিন? কঠিন না, এটা আমরা আগে পড়েছি, সহজ জিনিস। এখন খবরের বলতেছি, দেখবেন, দেখেন বললেই আপনাদের মনে পড়ে যাবে। এখানে মূল হলো লামুত তাওকিদ, ওই যে তাকিদের জন্য আসে, এমফাসাইজ বোঝায় লামুত তাওকিদ। এই লামুত তাওকিদের কয়েকটা নাম আছে। একটা নাম হলো লামুল ইবতিদা। এই লামুত তাওকিদটা আগে সবসময় মুবতাদার শুরুতে থাকে। তো যখন মুবতাদার শুরুতে থাকে তার নাম হলো লামুল ইবতিদা। লামুল ইবতিদা। যেমন ধরেন আমি বললাম আহ, খালিদুন আলিমুন, অর্থ কি? খালেদ একজন আলেম। এখন এটাকে আমি এমফাসাইজের সাথে বলতে চাই, নিশ্চয়ই খালেদ আলেম, অবশ্যই খালেদ একজন আলেম। এভাবে যদি বলি তখন লা খালিদুন আলিম। এখানে লাটা এসে কি বোঝাচ্ছে? এমফাসাইজ বোঝাচ্ছে, তাই না? এই লাটা এখানে তাকিদ বোঝাচ্ছে। তো সুতরাং এই লাটা এখানে হলো লামুল ইবতিদা। এবং দেখেন এই লাটা কি মুবতাদার শুরুতে আছে নাকি খবরের শুরুতে? মুক্তাদার মুবতাদার শুরুতে আছে, এই জন্য এটার নাম লামুল ইবতিদা। যখন লামুত তাওকিদ এটা মুবতাদার শুরুতে আসে তখন এর নাম হলো লামুল ইবতিদা। এবং লামুত তাওকিদের বৈশিষ্ট্য হলো সে সবসময় মুবতাদার শুরুতেই আসবে। বাকি নির্দিষ্ট কারণে অনেক সময় তাকে মুবতাদার শুরু থেকে সরিয়ে দেওয়া হয়, খবরের শুনতে সে খবরের শুরুতে চলে যায়। এটা কখন হয়? যখন সে বিশেষ কারণে মুবতাদার শুরুতে বসতে পারবে না। আর যখন সে মুবতাদার শুরুতে বসতে পারে না, ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়, তখনই তার নাম হয় লামুল মুজাহলাকাতু। লামুল মুজাহলাকাতু। যেমন ধরেন এই বাক্যটাই আমরা নরমাল বলতেছিলাম খালিদুন আলিমুন, খালেদ একজন আলেম। এটাকে আমরা আরেকটা এমফাসাইজ দিলাম, নিশ্চয়ই খালেদ একজন আলেম। ইন্না খালিদান আলিমুন।
এখন ইন্না যখন বলে ফেলছি, মুবতাদার শুরুতে ইন্না চলে আসছে, এখন এই খালেদের শুরুতে আরেকটা এমফাসাইজ দেওয়া যাবে? এক না। শব্দের শুরুতে দুইটা এমফাসাইজের টুলস ব্যবহার করা যায় না। তো এখানে ইন্নাও ব্যবহার করছি, আমি আরো তাকিদ দিতে চাই, আরো তাকিদ দিয়ে বলতে চাই অবশ্যই অবশ্যই খালেদের জন্য আলেম। এটা বলতে চাইলে তখন বলতে হবে ইন্না খালিদান লাআলিমুন। এই যে লাআলিমুন, দেখেন এখন আমি ওই লামটা কোথায় নিয়ে গেলাম? খবরের শুরুতে নিয়ে গেলাম। এই যে লামটা, এখন সে আর মুবতাদার শুরুতে বসতে পারতেছে না। কেন? কারণ হলো মুবতাদা অলরেডি ইন্না নিয়ে সে ব্যস্ত হয়ে আছে। ইন্না নেওয়ার কারণে তার শুরুতে আর এমফাসিসের টুলস আসতে পারবে না। তো এখন আমাকে বাধ্য হয়ে এটা খবরের শুরুতে নেওয়া হলো। তাহলে এই যে এভাবে ইন্নার খবরের শুরুতে তাকিদ প্রদানের জন্য যে লাম আসে, সেই লামটার নামই কি? আল্লামুল মুজাহলাকাতু। আল্লামুল এই মুজাহলাকাতু। মুজাহলাকাতুর রুট লেটারটা কি? জাহলাকা এটা রুবাই, মানে আচ্ছা, চার আচ্ছা, অক্ষর বিশিষ্ট ক্রিয়া। হুম। হ্যাঁ, বাআসারা আছে না একটা, বাআসারা জাহলাকা, এরকম জাহা লাম কাফ, এটা মূলত ইসমুল মাফউলের শব্দ। মুজাহলাকাতুন, যাকে সরিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ তার স্থান থেকে, তার স্থান ছিল মুবতাদার শুরুতে আসা, কিন্তু মুবতাদার শুরুতে ইন্না আসার কারণে তাকে আর মুবতাদার শুরুতে দেওয়া যাচ্ছে না, খবরের শুরুতে চলে গেছে। এই জন্য তার নাম হলো আল্লামুল মুজাহলাকাতু। তাহলে লাম মুজাহলাকা কাকে বলে? সংক্ষেপে কি বলবেন? ইন্নার খবরের শুরুতে থাকা লাম। বলেন আল্লামুল মুজাহলাকা কোন লামকে বলে? খবরের শুরুতে যে লাম। না, শুধু খবরের শুরুতে বললে হবে না। কিসের খবরের শুরুতে? ও জুমলা ইসমিয়া, জুমলা ইন্নার খবরের মানে শুরুতে বলতে তাকিদ হবে। ওয়ালা। আচ্ছা, না, ইন্নার খবরের ইন্না। শুরুতে থাকা লাম, এটা সবসময় ইন্নার খবরের শুরুতেই থাকবে। হ্যাঁ, ও ইন্নার ইন্নাতে। খবরের শুরুতেই থাকবে। একটা ধরুন, কাউকে আসবেই তারপরে। তো এই জন্য এটার ডেফিনেশনটা এভাবেই মুখস্থ করেন যে আল্লামুল মুজাহলাকাতু হলো ওই লাম যে লামটা ইন্নার খবরের শুরুতে থাকে, ইন্নার খবরের শুরুতে। মানে ইন্না খালাস? ছাড়া আর কোনোটাতে আসবে না। না, ইন্না ছাড়া অন্য কিছুর খবরের শুরুতে সে আসবে না, সবসময় ইন্নার খবরের শুরুতে আসবে। আচ্ছা, তো এই জন্য ইন্নার খবরের শুরুতে থাকা যে লাম, সেই লামকে বলে আল্লামুল মুজাহলাকাতু। তাহলে দেখেন ইন্না, এই যে ইন্নি, এটা হলো ইসমু ইন্না। এই যে এই লাটা হলো ইন্নার খবরের শুরুতে আসছে, আল্লামুল মুজাহলাকা। এরপরে আছে ফি দালালিম মুবিন, ফি হলো জারুন, দালালিন মাউসুফ, মুবিন সিফাত, নাত মানুত, তাই না? রাতমান নাত মানুত মিলে ফি হরফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক মুতাল্লিক বিল খবর, খবর। আইনুনের সাথে মুতাল্লিক হয়ে ইন্নার খবর। তো এটা আপনারা বুঝতে পারছেন, এটার ব্যাখ্যা করা আশা করি দরকার নেই। এটুকু সবাই ক্লিয়ার না? এই যে ইন্নি, ইন্না এবং ইসমু ইন্না লাফি দালালিম মুবিন, জার মাজরুর মিলে খাবারু ইন্না। তাহলে ইন্না তার ইসিম এবং খাবার মিলে জুমলাতুন ইসমিয়া। তো এখানে একটা শব্দ আসছে মুবিন, এই মুবিন শব্দটা আমরা বুঝতে পারছি মুবিন এটা কি শব্দ? স্পষ্ট। মুবিন, মুবিন মানে স্পষ্টকারী, যেটা পরিষ্কার করে দেয়, পার্থক্য করে দেয়। এই শব্দটা এটা আসছে হলো, এটাকে আমরা বলবো ইসমুল ফাইল। আমরা পড়েছিলাম না অ্যাক্টিভ পার্টিকেল ইসমুল ফাইল, এইটা মূলত ইসমুল ফাইল। এটা 4 নাম্বার ফর্ম থেকে আসে। 4 নাম্বার ফর্মের মাদিটা হবে আবানা, এরপরে ইউবিনু, মাজদারটা হবে ইবানাতুন, অর্থ হলো কেটে দেওয়া বা স্পষ্ট করে দেওয়া। ওই যে আমরা বলছি না বায়ান, বয়ান বলি না আমরা, বয়ান করা। বয়ান করলে কি হয়, একটা অস্পষ্ট বিষয়কে খতিব সাহেব স্পষ্ট করে দেয়, তাই না? বা কেউ এক্সপ্লেনেশন দিচ্ছে, তো পরিষ্কার হয়ে যায় জিনিসটা। তো এই যে আবানা ইউবিনু মানে কেটে দেওয়া, বয়ান করা, একটাকে আরেকটা থেকে পার্থক্য করে দেওয়া। তো এখান থেকেই ইসমুল ফাইল হলো মুবিনুন, যে স্পষ্ট করে দেয়। তো দলালিম মুবিন সুস্পষ্ট বিভ্রান্তি, অর্থাৎ এমন বিভ্রান্তি যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা বিভ্রান্তি নাকি হক, এটা ভালো রাস্তা খারাপ রাস্তা, এরকম কোনো কনফিউশন নাই, সুস্পষ্ট খারাপ রাস্তা, সুস্পষ্ট বিভ্রান্তির রাস্তা।
আপনি ইন্নি ইজা ইদাল সম্পর্কে লাফি কিছু বললেন? দালালিম মুবিন। হ্যাঁ, ইজা সম্বন্ধে ইজা একটুখানি সম্পর্কে? বলুন। জবাব বুঝতে পারিনি কোনটা ইজা না, ইদানটা। ইজাকে জাস্ট শুধু জবাব বলে ছেড়ে দিব। হ্যাঁ, শুধু জবাব বলে ছেড়ে দেবো, আর কিছু লাগবে না এখানে। আচ্ছা। যদি ইদা হইতো তাহলে ওইখানে ওই যে শর্ট কি বলে জবর শর্ট সব বের হয়, কিন্তু ইদান এই শব্দটা শুধু হারফুল জবাব, খালাস, হারফুল জবাব। এই ক্লাসে আছি, ক্লাস শেষ করে আসতেছি। আচ্ছা, এটার বাংলা দিছে তা যদি করি, এটা তো তা যদি করি এই জিনিসটা তো নাই এখানে। কোনটা? মানে এখানে লিখছে ইন্নি ইজান, এইটার বাংলায় লিখছে যে তা যদি করি তাহলে আমি স্পষ্ট পথভ্রষ্টতেই পতিত হব। তা যদি করি এই জিনিসটা তো এখানে নিশ্চয়ই আমি তাহলে অবশ্যই হব। এটা তা যদি করি এই এই তা জিনিসটা তো যদি করি আর কি, এটা ভাব অর্থ করতেছি ইদানের কারণে। হ্যাঁ, আসলে আপনি ঠিক ধরছেন, শাব্দিক ভাবে তো এগুলো নাই। এখানে নাই। শুধু আছে ইন্নি, নিশ্চয়ই আমি, ইদান তাহলে, তাহলে বলতে ওই যে যদি আমি ওই যে অন্য ভ্রান্ত ইলান ইলাহদেরকে গ্রহণ করি, ওই যে আগের আয়াতে যেটা ছিল, ওইটারই এইটা জবাব। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, ওই যে হুম, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান হুম। ইদান ইন্নী লাফি যালালিম মুবিন। ওই তাহলে যে ওই আমি যদি, কথাটারই জবাব এটা, মানে ওই কথাটারই জবাব, কারেক্ট, ওই কথাটারই উস্তাদ জবাব। আপনি ওইটা তো একটা কোশ্চেন ছিল, সেই জন্যই বোধহয় ওইটা একটা কোশ্চেন ছিল। আমি কি তার পরিবর্তে অন্য সব ইলা গ্রহণ আমি কি করব? গ্রহণ করব ইলাহদেরকে? হ্যাঁ, তখন তাহলে যদি করি তাহলে আমি হ্যাঁ, এইটাই বোঝাচ্ছে। হুম, উস্তাদ আপনি বললেন যে আবায়ানা হলো ফর্ম 4, তো আমরা জানি ফর্ম 4 হলো আফআলা। তো আমি জাস্ট একটু বোঝার চেষ্টা করছি, হয়তো এটা অনেক বেসিক লেভেলের। তো এটা এই আফআলাটা, কিন্তু এখানে আবায়ানা এটা ফর্ম 4 কিভাবে হলো? খুব ভালো প্রশ্ন। এইটা শব্দটা হলো আজওয়াফ। আজওয়াফ কথাটার সাথে পরিচিত স্যার? আজওয়াফ জি জি। উইক লেটার মাঝখানে। রুট লেটারের মাঝখানে যদি দুর্বল অক্ষর থাকে তাহলে সেটা হলো আজওয়াফ। তার মানে এটার রুট লেটার হলো বায়ানুন। ওই যে বায়ান বলছিলাম আমরা, বয়ান, আল্লামাহুল বায়ান, ওইখান থেকে। তো এই রুট লেটার হলে এখন অরিজিনালি যদি আমরা স্যার যেটা বললেন আফআলা বানাই, তাহলে শব্দটা হওয়ার কথা আবয়ানা, মুদারি হওয়ার কথা ইউবইনু, মাজদার হওয়ার কথা ইবয়ানুন। তুমি কারেক্ট? হুম, এই দেখেন, এটা কিন্তু মিলতেছে, আফআলা মিলতেছে না ফুল, জি আবয়ানা ইউবইনু ইবয়ানুন, এটা কি মিলছে? জি। এখন এখান থেকে আমরা আবানাতে কিভাবে গেলাম দেখেন, একটা নিয়ম পড়েছি আমরা, ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট হয়ে যদি তার পূর্বে সুকুন থাকে, তাহলে এই যে পূর্বের সুকুনযুক্ত অক্ষরের সাথে হারাকা এক্সচেঞ্জ হয়ে যাবে। অফ করে, তাহলে জি জি। নিয়মটা কি? ওয়াও অথবা ইয়া হারাকা বিশিষ্ট হয় যদি, হারাকা মানে ফাতা কাসরা দম্মা যাই হোক, হয়ে তার পূর্বে যদি সুকুন থাকে, তাহলে ওয়াও ইয়ার হারাকা তার পূর্বের অক্ষরের সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমরা এই যে ইয়ার মধ্যে যে ফাতাটা আছে, ফাতাটা বার মধ্যে দিয়ে দিতে হবে। বার মধ্যে দেওয়ার পরে এখন বার মধ্যে কি ফাথা, ফাথা তারপরে কাকে চায়? আলিফ। আলিফকে চায়। তো এই জন্য ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, মাদিটা হয়ে যাবে আবানা। জাযাকাল্লাহ আবান, খাইর, এখন ক্লিয়ার হয়েছে। শুকরান। এর মুদারিটাও দেখেন, মুদারের মধ্যেও কিন্তু সেম পরিবর্তন। মূল শব্দ ছিল ইউবিয়িনু, তাহলে এখানেও সিমিলার নিয়ম। ইয়া হারাকা পূর্বে সুকুন, ইয়া কাসরা তার পূর্বে সুকুন আছে, তাহলে হারাকা এক্সচেঞ্জ করেন, বায়ের মধ্যে আমরা কাসরা দিয়ে দিলাম। এখন কাসরা তারপরে কাকে চায়? ইয়া। ইয়াকে চায়, যেটা অলরেডি আছে। তো সুতরাং মুদারিটা হবে ইউবিনু, ইউবিনু, আবানা ইউবিনু। এবার মাজদারের পরিবর্তনটা দেখেন, মাজদারটা কিন্তু ইবিয়ানুন হবে না, মাজদারটা আমরা পড়লাম ইবানাতুন, তাই না? ইবানাতুন কিভাবে হলো এটা? এই যে ইবিয়ানুন, এখানেও দেখেন সেম নিয়ম পাওয়া গেছে, ইয়া হারাকা পূর্বে সুকুন,
তাহলে ইয়ার ফাথাটা আমরা বার মধ্যে দিয়ে দেই। এখন ইয়া বা ফাথা তারপরে কাকে চাই? আলিফকে চাই। আলিফ। সুতরাং আলিফ দিয়ে দিলাম। এখানে আগে একটা আলিফ ছিল, এখন ইয়াটা আরেকটা আলিফ হলো, তাই না? তাহলে এই শব্দটা এরকম হচ্ছে। এখন পাশাপাশি দুইটা আলিফ, কোনো কাজ আছে? না। দুইটা আলিফ উচ্চারণ করা যায় না, বা দুইটা আলিফের কোনো কাজ নেই, তো একটা আলিফকে ফেলে দেন। ফেলে দেওয়ার পরে শব্দটা হলো ইবানুন। ইবানুন, এই যে মাজদার হয়ে গেছে। বাকি আজওয়াফ ক্রিয়ার মাজদার এর সাথে অনেক সময় একটা গোলতা অতিরিক্ত হয়, মানে গোলতা অতিরিক্ত করেও পড়া যায়, ছাড়াও পড়া যায়। বলেন, আজওয়াফ ক্রিয়ার মাজদার তার সাথে গোলতা সহকারেও পড়া যায়, গোলতা ছাড়াও পড়া যায়। তাহলে গোলতা দিলে হবে ইবানাতুন, আর গোলতা ছাড়া হলে হবে ইবানুন। এই দুইটাই সঠিক আছে, Oh, so ইবানুন এই ইবানাতুন। তা মারবুত আর নট নেসেসারিলি ফেমিনিন মিন করে। না, এটা ফেমিনিন মিন করে না, এটা মাজদারের শুরুতে আসে। এটা 8 নাম্বার কি বলে, আজওয়াফ ক্রিয়ার মাজদারের সাথেই আসে। এটা আপনি আরেকটা শব্দের সাথে রিলেট করেন, যেমন আমরা পড়ি না প্রতিষ্ঠা করা, আকিমুস সালাতা, কাফ ওয়াও মিম। তাহলে এখানে মূল শব্দ ছিল আকওয়ামা ইউকওয়িমু, এরপরে মাজদার ছিল ইকওয়ামুন। এখন দেখেন এখান থেকে পরিবর্তন করে কি পড়তে হবে? এই যে 4 নাম্বার ফর্ম আকওয়ামা, এটা আকামা, এটা তাহলে ইউকিমু, মাদিটা হয়ে যাবে আকওয়ামা থেকে এই যে আকামা। মুদারিটা ইউকওয়িমু থেকে কি হয়ে যাবে? ইউকিমু। খেয়াল করছেন? এরপরে মাজদারটা হবে ইকামুন অথবা ইকামাতুন। ইকামাত করে মসজিদে ইকামাত বলি না আমরা, ইকামাতুদ্দিন, ইকামাত। এই যে আমরা গ্রাম দেশে বলে আকামত, নামাজের যখন আমরা দাঁড়াই, ইমাম সাহেব দাঁড়ায়, পেছন থেকে মুয়াজ্জিন সাহেব পড়ে, ওইটাকে আরবি শব্দ হলো ইকামাতুন, আমরা বলি আকামত। আসলে শব্দ কি? ইকামাতুন, ইকামাতুদ্দিন, ইকামাতুস সালাহ। আরবরা ইকামাই বলে। হ্যাঁ, মূল শব্দ ইকামা, শুদ্ধ ইকামা। আমাদের গ্রাম্য ভাষায় বলে আকামা, কিন্তু আসলে ইকামা। ওই যে ইয়াতে কি জানি বলে, ওই যে আরব দেশে যারা থাকে তাদের ওইখানকার যে কার্ড, ওইটাকে বলে আকামা। আকামা না, আসলে একামা। একামা, ওখানে থাকার জন্য যে কার্ড লাগে বা কি জানি ভিসা বা কি, ওটাকে দেখবেন ওরা বলে আকামা, কিন্তু শব্দ হলো একামা, একামা। তো এরকম সিমিলার অনেক শব্দ পাবেন। আরাদা ইউরিদু ইরাদাতুন, আজাবা ইউজিবু ইজাবাতুন, আসাবা ইউসিবু ইসাবাতুন, আসারা ইসিরু ইসারাতুন। এরকম 4 নাম্বার ফর্মের আজওয়াফ প্রচুর ক্রিয়া আছে, এবং সবগুলো ক্রিয়াতেই মোটামুটি একই নিয়ম। এই যে ওয়াও ইয়া হারাকা, পূর্বে সুকুন, এরপরে আমরা এভাবে পরিবর্তন করে দেব। তো ঠিক আছে, থাকুক আজকে এ পর্যন্ত। হ্যাঁ, সামনের ক্লাসে আমরা আয়াত 25 থেকে পড়ব। আজকে আমরা পড়লাম আয়াত নাম্বার 24 পর্যন্ত, অর্থাৎ দুইটা আয়াত পড়লাম। أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি আজকে। ওকে, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.